নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ অডিটোরিয়ামে তারুণ্যের উৎসব 2025 এবং আলোকচিত্র গ্রাফিতি ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করে তথ্য মন্ত্রণালয়। মঙ্গলবার এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন 24-এর অভ্যুত্থানের শহীদ শাকিলের মা বিবি আয়েশা। ছেলের নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে ভেঙে পড়েন তিনি। যে তরুণরা শেখ হাসিনাকে মোকাবেলা করতে পেরেছে তাদেরকে উজ্জীবিত রাখতেই সারা দেশব্যাপী তারুণ্যের উৎসব উদযাপন করছে সরকার বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আপনারা সবাই তরুণদের যে এনার্জি নিয়ে এই উৎসবে জয়েন করেছেন, আমরা খুশি এবং সামনে যাতে এই আপনাদের উদ্দীপনাটা, আপনাদের যে পার্টিসিপেশন পুরোটা থাকে সেটা আমরা চাই। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা মাহফুজ আলম জানান, শেখ হাসিনার শাসন ছিল শেখ মুজিবের শাসনের রেপ্লিকা। যারা ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করবে এই সরকার। একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা, সেটার প্রাথমিক পদক্ষেপ অবশ্যই বিচার, অবশ্যই প্রতিষ্ঠানের সংস্কার, কিন্তু বৃহত্তর লক্ষ্য হচ্ছে এই বাংলাদেশের প্রতিষ্ঠান, সমাজ এবং ব্যক্তি সবগুলোর আমূল পরিবর্তন। বাংলাদেশে আয়নাগর শুধু শেখ হাসিনার আমলে নয়, শেখ মুজিবের আমলেও প্রতিষ্ঠা হয়েছিল বলেও অভিযোগ করেন উপদেষ্টা। উনি শুধু বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র, প্রশাসন যন্ত্র অথবা এই যে রাষ্ট্রের প্রতিষ্ঠানকে ধ্বংস করেননি, উনি বাংলাদেশের জনগণ, ব্যক্তি মানুষকে পর্যন্ত দূষিত করে রেখে গেছেন। পরে পিআইবি চত্বরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপর নির্মিত ভিডিওগ্রাফি, আলোকচিত্র ও গ্রাফিতি পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।